তুই একটা বাক্য রচনা বল, তাহলে তোর আমি হাত নামাতে দেবো। স্যার, কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল। চাঁদ দিয়ে। স্যার, চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার। কিছু কিছু মেয়ে আছে, তারা একদম চাঁদের মতো, তাদের কোনো নিজস্ব আলো নেই, তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয়। বাপরে বাপ, এই তুই হাত নামানো তো দূরের কথা, তুই বেঞ্চের উপর দাঁড়া, তুই বেঞ্চের উপর দাঁড়া তো। এই তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে? এই কালু, তুই বাড়িতে পড়তে বসিস? হ্যাঁ স্যার, আমি ডেইলি বাড়িতে পড়তে বসি। তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন? স্যার, পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে। কি উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি? স্যার, পড়তে বসলেই শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, কানের কাছে চুলকাচ্ছে কেন, পিঠে মনে হয় একটা মশা বসেছে, দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি, কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো। তারপরে ভাবি নেট প্যাকটা আর কতদিন বাকি আছে, তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা। এই সব করে করে আর পড়ায় মন বসে না স্যার। একটা কথা বলি, মন দিয়ে শোন, জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে, কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই। যত বাধা আসবে তত আরো জোরে জোরে চলতে হবে। স্যার, জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটো ছিঁড়ে যায় তাইলে কি করব বটে? লেবু, তুই খুব ফক্কর হয়ে গেছিস, আমাকে আর রাগাস না কিন্তু বলে দিচ্ছি। লেবু, তোর বাড়ি তো বোলপুরের শান্তিনিকেতনের কাছে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে শোনা তো। স্যার, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না বটে। বলিস কি, তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিসনি? স্যার, আপনার বাড়িটা কোথায় বটে? আমার বাড়ি দমদম। স্যার, আপনি এরোপ্লেন চালাইতে জানেন? না। তাইলে স্যার, আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেননি কেন? বুঝেছি লেবু, তুই তো শুধু একটা বুনো ওল্লা, তুই একটা বাঘা তেঁতুলো বটে। হ্যালো, বললুম স্যার। তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না? হ্যাঁ স্যার, বলে তো। তখন তুই তোর বাবা মাকে কি বলিস? তখন আমি বাবা মাকে বলি, আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি, যেটা পড়িনি সেটা না পড়াই থাক, সব পড়লে কষ্ট ভীষণ, এই পড়ার টেবিল আজ ছাড়খার, তবু পড়তে বসেছি আজ 3 বার, আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাস করবার, যা হয়ে যা পড়া তালেরই বড়া, হয়ে যা পড়া তালেরই বড়া। ও তালের বড়া আমি ছোটাচ্ছি, আজ ঘন্টা পড়ে গেল তাই তুই বেঁচে গেলি, কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো। কি সাংঘাতিক ছেলে রে মাইরি।